বাড়ি থেকে জোর জবরদস্তি করে বাড়ির বউদের, বাড়ির বাচ্চাদের, বাড়ির প্রত্যেকটা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পাচার করে দেওয়া হচ্ছে। আর আপনারা কি করছেন? দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না মা, কেউ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যে খেলাটাই আমরা মেতেছি না ভগবানকে নিয়ে, যা দিন আসছে বাড়িতে থাকতে পারলে হয়। সেদিন শুধু কপাল চাপড়াবেন যেদিন আপনার কোলের মেয়েটা কলেজে যাবে আর বাড়িতে ফিরবে না। সন্দেশখালীতে কি হয়েছে? শাহজাহান কি করছে? শাহজাহান, শেখ শাহজাহান এই হিন্দু ধর্মের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পাচার করছে। আগুন জ্বলছে সন্দেশখালী। আর আপনারা সবাই সুখে আছেন। ঐক্যবদ্ধভাবে ধর্মটাকে বোঝার চেষ্টা করুন, ধরে রাখার চেষ্টা করুন। নালে চোখের জল দিতে 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 জীবন শেষ হয়ে যাবে। শেষ বয়সে ভাবছেন ছেলে দুমুঠো ভাত দেবে, বয়স তো হয়ে গেছে, আর কেন, আমাদের তো সময় হয়ে গেল, জীবন তো ভালোই কেটে গেল। যেদিন ওই মা এক মায়ের মতো যাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে না, তারা জানে কি কষ্ট। এই কীর্তন বাসরে আমাদের মতো কীর্তনিয়ারা দাঁড়িয়ে জানেন তো দাদা, অনেক রকম উপমা দিই, অনেক উপমা। কেন? মানুষকে একটু বোঝানোর জন্য যে আমাদের এই কথাগুলো শুনে যদি কারো মনে এতটুকু ধাক্কা লাগে, ভগবানকে পাইয়ে দিতে পারবো না আমরা, কেউ পারবে না, কোনো কীর্তনিয়া পারবেন না। যত দলের কীর্তনিয়া আনুক, কেউ বুক বাজিয়ে গ্যারেন্টি দিয়ে বলে যেতে পারবে যে আমার কথা শুনে ভগবানকে পাবে না। শুধু আমরা চেষ্টা করি যদি একটা সংসার ভালো থাকে, একটা সংসারের মধ্যে থেকে সেই সংসারের মধ্যে ভগবানের জন্য একটু চরণে চোখের জল যদি ফেলতে পারে, ভগবান পাওয়া তো সহজ নয়। আমাদের দেখা অনেক উপমা দিই, কিন্তু উপমা নয়। আপনারা যদি বলেন এখন কে কে আমার সাথে যাবেন, চলুন আমি আশ্রমে গিয়ে আপনাকে সেই মহিলার সঙ্গে পরিচিতি করে দেবো, যার নাম হলো মৃদুলা দেবী। ঘটনাটা অনেক দূরেরও নয়, অনেক টাকা পয়সা খরচা হবে না আপনাদের। হাওড়া জেলার শেষ যে মেদিনীপুর ব্রিজ পড়ছে, কোলাঘাটে যে ব্রিজ পড়ছে, ওই জায়গাটার নাম কি? নাওপালা। যদি আসেন ফেরার পথে, হাইওয়ে দিয়ে যখন ফিরবেন, ফেরার পথে বাঁ দিকে দেখবেন একটা আশ্রম আছে। ওই আশ্রমের কাহিনী বলছি আপনাদের, শুনুন তো। সেই দিনটার কথা কি কষ্টের হয়। যারা ভবিষ্যৎটাকে ভাবছেন, আমার তো ছেলে মানুষ হয়ে গেছে, আমার তো বাড়িতে বৌমা এসে গেছে, আমার ছেলে ডাক্তার হয়ে গেছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আমার ছেলে উকিল হয়ে গেছে, আমার কি অভাব? না মা, আপনি যদি এই প্রাণের ঠাকুরটাকে অবহেলা করেন, আপনাকেও একদিন অবহেলিত হতে হবে, কেউ আটকাতে পারবে না। মানুষের কর্মের ফল মানুষকেই ভোগ করে যেতে হয় এই জন্মে। শুনুন তো, আমরা হলাম নিশাচর বাবা, অর্থাৎ রাত্রিতে জেগে থাকা আমাদের কাজ, দিনে ঘুমানোটা আমাদের কাজ, দুটোই কাজ। গোবিন্দর কৃপায় আমরা নানান জায়গায় ঘুরে বেড়াই, আজ এখানে, কালকে ওখানে, পরশু সেখানে, নানান জায়গায় নানান লোকের সঙ্গে মেলামেশা করি আমরা, ভালো মন্দ, সাধু অসাধু সবকিছু। মেদিনীপুরে আমরা যখনই গানে যাই, যে কতবারই ফিরেছি, সে রাত্রি 1টা হোক, 1:30টা হোক, 2টো হোক, 2:30টা হোক, 3টে হোক, যখনই ওই ব্রিজটা পেরিয়ে আসতাম না, ঠিক ব্রিজটা শেষ হওয়ার পর আশ্রমটার মুখের একটু আগে হাইওয়ের গায়ে এক ভদ্র মহিলাকে সবসময় দাঁড়িয়ে থাকতে দেখি। যে টাইমে আসি, রাত্রি যে টাইমে আসি, এক ভদ্র মহিলা 55-60 বছর বয়স, মায়ের মতো দাঁড়িয়ে থাকে বেশ কিছুদিন, প্রায় 4-5 দিন আমার নজরে এরকম এসেছে, আমার ছেলেগুলোও দেখেছে, কিন্তু কোনোদিন সাহস করে দাঁড়াতে পারি না। কেন? আজকাল দিন দুনিয়া যেটা চলছে সেটা ভালো না। কে কিরকম ফাঁদ পেতে বসে আছে, কোথায় গেলে কি ঘটনা ঘটবে জানা নাই, সাহস হয় না। কিন্তু আমার দলের মধ্যে দুজন খুব সাহসী ছেলে আছে, খুব সাহসী। প্রথম আমার এই ভাই শুভজিৎ ভাই, আর হচ্ছে আমাদের যে দাদা গাড়ি চালায় মধুদা, ও খুব সাহসী। 5-7 দিন যখন একই ঘটনা আমাদের সাথে ঘটছে না, একদিন এরা দুজন বলল, দাদা একদিন আজকে নামবো। খড়গপুর থেকে গাড়ি ছাড়ছি,
বলছে দাদা আজকে যদি তাকে দেখতে পাই না আজকে দাঁড়াবো, যে এত রাত্রে হাইওয়ের ধারে কি করে। ফিরছি, ঠিক বাজে তখন কটাবে 3টে নাগাদ, এত রাত্রে ঠান্ডা, 3টে নাগাদ। ব্রিজটা পেরিয়ে ফিরছি, দেখে না মাটা দাঁড়িয়ে আছে, তবে আজকে হাইওয়ের উপরে না, হাইওয়ের যে ঢালটা নেমে যাচ্ছে ব্যাকে যাওয়ার জন্য, ওই ঢালের কাছটা দাঁড়িয়ে আছে। গাড়িটা দাঁড় করানো হলো, সবাই নামলাম। আমার সত্যি বলতে মা আমি খুব ভীতু, আমার যেতে সাহস হচ্ছে না, আমার সাহস ছিল না, আমি ভীতু সত্যি। দেখতে হাতির বাচ্চার মতো শরীর, কিন্তু কিছু নেই, ঘাস খোলা শরীর, আমার সাহস হচ্ছে না। এরা দুজন বলি দাদা তুমি চলো না, আমরা আছি তো, ও দেখে নেবো, ও কি ক্ষমতা আছে সব দেখে নেবো, সব দেখে কি হয়, আমরা আছি তো, এতগুলো ছেলে আছে, একজন আছে 4-5 জন থাকবে, ওর মেয়ের মারপিট লেগে যাবে যদি অন্য কোনো পরিকল্পনা হয়। সাহস করে গেলাম, ভদ্রমহিলা ঠিক হাইওয়ের দিকে তাকে দাঁড়িয়ে আছে। আমি পাশে গিয়ে বলছি মা, মা, ও মা, হ্যাঁ কিছু বলছো বাবা? আমি বলছি মা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলছে না বাবা বল। না মা, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যখনই আমরা এপাশ দিয়ে যাই, সে 1টা হোক, 1.5টা হোক, 2টো হোক, 12টা হোক, 3টে হোক, আজকে যেমন 3টে বেজে গেছে, তুমি ঠিক একইভাবে একই জায়গাতে দাঁড়িয়ে থাকো, কেন বলো তো? আর কোনো সাড়া নেই মানুষ। যখনই জিজ্ঞাসা করেছি কি করো বলো তো, সঙ্গে সঙ্গে না মায়ের মাথাটা নিচু হয়ে গেছে আর হাউ মাউ করে কেঁদে। ও মা, কাঁদছো কেন? আমরা তো ছেলের মতো, বলো না। কি বলবো বাবা, কষ্ট চলো বা চলো, বসবে, চলো বসবে, চলো চায়ের দোকানগুলো সব আছে, চলো বসবে, চলো বসো বসো। একে বললাম একটু জল নিয়ে, একটু জল। মাকে জলটা দিয়ে যখন বলছি মা একটু চা খাবে, যখনই বলেছি চা খাবে, বললে বিশ্বাস না জানি মা, সত্যি বাবা আমার ওরে কি ভালোবাসা, তোরা দেখে দেখে যা, এই কি চাটা দিয়েছি, আমাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছেন বাবারে, তোর মতো একটা ছেলে হলো না। কি হয়েছে মা, আমাকে তো ঘটনাটা বলো। তুই কীর্তন করিস না? হ্যাঁ মা কীর্তন করি। বলরাম অধিকারী মা, তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়? আমার বাড়ি ওই তো আশ্রমটা দেখিয়ে দেবো, আশ্রমে থাকো। তা রাত্রে এখানে কি করছো? তুমি রাত্রে এখানে কি করছো? যাও, রাত্রিবেলা রাস্তায় গাড়ি চাপা পড়ে যাবে বাবা, মরুন আমার রাস্তায়, এত সহজে মরুন আমার রাস্তায়, আমার মরণ এত সহজে নেই রে বাবা। কিন্তু কেন, কি এমন হয়েছে যে তোমার এত কষ্ট হচ্ছে কেন, কিসের জন্য জানিস বাবা? আমার ছেলেটাও না কীর্তন করে, ভেবে দেখো, কীর্তন করে, নাম বলছি না, ইস্যু হয়ে যায়। এখন তো নাম ধরে বললে ইস্যু হয়ে যায়, সমস্ত কিছুতে ইস্যু। এখন তো কীর্তন শোনার জন্য লোক হরিবাসরে আসে না, তর্কাতর্কি শোনার জন্য হরিবাসরে আসে। দেখি চিত্রা কেমন করে বলে, দেখি ও কেমন কোন দিকে কি বলে, সে কেমন কোন দিকে কি বলে। ভক্তির জায়গায় কেউ নেই আমরা,
খুব কম কীর্তনী আছে যারা ভক্তির জায়গাতে আছে, কেউ নেই। তা কিছু নাম বললে হয়তো ইস্যু হয়ে যাবে, ক্যামেরা চলছে, সোশ্যাল মিডিয়ায়, তো কোথা থেকে কোথা চলে যাবে ঘটনা। নাম বলছি না, কীর্তন করেছে এটা। জানিস বাবা, আজ 1 মাসের উপর হয়ে গেল, ছেলেটা একদিন আমার কাছে এসে বলছে, মা রে, আমি 7-8 দিন বাড়ি ফিরবো না, বাড়িতে আমরা একা থাকি, কি করে তুই থাকবি, চোখে এক জায়গায় রেখে আসি। গাড়ি করে নিয়ে আসলো, আমাকে আশ্রমে কি কার সঙ্গে কি কথা বলে রেখে দিয়ে চলে গেল। আরে আমার মনে হয় ছেলেটা মনে হয় ভুলে গেছে, তার মাটা যে আশ্রমে পড়ে আছে টাকা আমার বল ভুলে। বলে দাও, বলে নিজেদের কুৎসার কথা বলতে আমার খুব কবে লজ্জা লাগে, দেখা খুব খারাপ লাগে নিজেদের কুৎসার কথা। ভেবে দেখুন তো, আমরা হরিবাসরে যাই, আমরা মানুষ করার কাজ করছি, আমরা আসরে গিয়ে বড় বড় কথা বলছি, আমরা আসরে গিয়ে বলছি মা এটা করো না, মা ওটা করো না, ছেলেদেরকে এইভাবে মানুষ করো, ছেলেরা এইভাবে বড় হবে, সংসারটা এইভাবে করতে হয়, ভগবানকে এইভাবে ভালোবাসতে হয়, আমরা বলছি। আর আমাদের মতো ছেলেরা, আমাদের মতো কুলাঙ্গার ছেলেরা সেই মাকে বুঝছে না। ভেবে দেখুন, কীর্তন করি আমরা, চলে যে মা তাকে সঠিক জ্ঞান সঠিক দিশা দিয়ে তাকে কীর্তনের পথে পাঠালো, ভগবানের চরণে পাঠালো, সেই ছেলের মনে মায়ের প্রতি এতটা বিদ্বেষ, সেই ছেলে মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। তাহলে আপনারা কোথায় পড়ে আছেন? কি হতে পারে আপনাদের সাথে? ভগবান নাই করুন। একবার দাঁড় করিয়ে দেখুন তো মৃদুলা দেবীর জায়গায় নিজেকে, কতটা বুকের কষ্ট হবে, কতটা বুকটা ফেটে যাবে। বুঝুন মা, বুঝুন, এইভাবে আচরণ করবেন না। আপনাদের এই শিক্ষাটা এই ছোট ছোট ছেলে মেয়েগুলো নেবে। আজ আপনারা হরিবাসরে বসে যদি গল্প করেন, এরা বলবে আমার মা বাবা করছে, আমি কেন করব না? শুধু ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, কলেজে পাঠিয়ে দিলাম, ইঞ্জিনিয়ার করলাম, প্রফেসর করলাম, ব্যারিস্টার করলাম, পুলিশ করলাম, হয়ে গেল না। পুঁথিগত বিদ্যায় মানুষের শেষ বিদ্যা নয়। যদি পুঁথিগত বিদ্যায় মানুষের শেষ বিদ্যা হতো, তাহলে শিক্ষিত স্বামী বিবেকানন্দ কোনোদিন মূর্খ খাপা ওই রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে শিক্ষা নিত না। নিত? সে তো শিক্ষিত, ভালো বাড়ির ছেলে। আর ঠাকুর রামকৃষ্ণ কেমন ছিলেন? পাগল, খ্যাপা, মূর্খ, কথা বলতেই জানতো না। সে কোনোদিন জীবনে কাউকে আপনি তুমি করে কথা বলেনি, যেই আসতো সেই তুই, যেই আসতো সেই তুই। তাহলে ভাবুন তো, আপনারা ভাবছেন আমাদের ছেলেকে ভালো স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, মানুষ হতে। স্কুলে 2 প্রকার ছেলেরা যায়, কথাটা খুব খারাপ ভাবে নেবেন না। এখন বর্তমান সমাজ যেটা, 2 ধরনের ছেলে প্রত্যেকদিন স্কুলে যায়। এক খুব মেধাবী, আর নাহলে এক খুব খারাপ। মধ্যবিত্তরা রোজ কোনোদিন স্কুলে যায় না। দেখবেন এক ধরনের ছেলে আছে প্রত্যেকদিন স্কুলে যায় পড়াশোনা করার জন্য, আর আরেক ধরনের ছেলেরা আছে প্রত্যেকদিন স্কুলে যায় ঘরের কাজকে, ঘরের লোককে মিথ্যে কথা করে ফাঁকি মারার জন্য। এবার আপনি বুঝবেন কি করে কোনটা? এটাই সর্বশেষ কথা নয়। জাগান ছেলেগুলোকে, জাগান। ঘিয়ে জালের মতো বারে বার আমাদেরকে সব আটকে আসছে। জড়ো হয়ে যাওয়ার আগে যদি না জাল ছিঁড়ে আমরা বেরোতে পারি, একদিন জালের মতো আমাদেরকে তুলে নেবে সবকিছু। সেই দিনটাকে ডেকে আনবেন, ডেকে আনবেন, ডেকে।
আজকে সেই মা মনে মনে ভাবছে কাল থেকে ছেলেগুলোকে খেতে দেবো কি, এমন সময় রাতের অন্ধকার থেকে কোথাও থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। ছেলে বলছে, মা আমি যাব। তুই কোথায় যাবি? না, আমি তোকে যেতে দেবো না, আমি তোকে যেতে দেবো না, না আমি যাবো না, আমি যেতে দেবো না। তুই জানিস না বাবা, তুই চলে গেলে আমি থাকতে পারবো না, আমি এক মুহূর্ত তোকে ছাড়া থাকতে পারি না, তুই যদি চলে যাচ্ছে আমি। কিন্তু মা তুমি কি ভুলে গেছো, আমি যদি না যাই কালকে সকালে কি হতে পারে? আজ রাত্রিকালে যদি আমি না যাই তাহলে কাল সকালে গ্রামটার অবস্থা কি হবে তুমি জানো না মা? যেতেই যদি হয় তাহলে বাবা আমি চাই না, আমি চাই যাওয়া নিয়ে কথা তো আমি গেলেও তো হবে, কিন্তু মা তুমি চলে গেলে বাবা থাকবে কি করে? আজ যদি আমি চলে যাই, তোমাদের চাইলে ঈশ্বর চাইলে আবার একটা সন্তানের মা তুমি হতে পারো, পিতা চাইলে আবার একটা সন্তানের পিতা সে হতে পারে, কিন্তু তুমি যদি চলে যাও এই সংসারটা যে অন্ধকারময় হয়ে যাবে। তুমি যেও না, আমি যাব। হঠাৎ পেছন থেকে বলল, আরে তোমরা রাতটা কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, তোমরা কি ভুলে গেছো এই বাড়ির কর্তা আমি, এই বাড়ির অভিভাবক আমি, আমি এখনো জীবিত আছি, আমি এখনো মরে যাইনি। তোমরা কেউ কোথাও যাবে না, এই রাত্রিকালে আমি যাব। মা বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব, পিতা বলছে আমি যাব। কুন্তী মাতা মনে মনে ভাবছে রাতের অন্ধকারে এদের হচ্ছেটা কি? এক ঘরে ব্রাহ্মণরা শুয়ে আছে, এক ঘরে তো 5 ভাইয়েরা শুয়ে আছে। কুন্তী তো জেগে আছে, পাশের ঘর থেকে যদি কেউ রাত্রেবেলা কান্নাকাটি চিৎকার করে এরকম করে কথা বলে পাশের লোক ঘুমাতে পারবে? কুন্তী মা ভাবছে যে রাত্রিবেলা এদের হলোটা কি, এরা কোথায় যাওয়ার কথা বলছে, আর থাকতে পারে না। হিড়পিড় করে উঠে এসে ব্রাহ্মণকে ডাকছে, ব্রাহ্মণ 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 দরজাটা খুলুন। যেই দরজাটা খুলেছে সঙ্গে সঙ্গে, মা জননী আপনাদের কি কিছু লাগবে? জল এনে দেবো? ব্রাহ্মণী একটু, না 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 জল লাগবে না, জল না, জল না। তাহলে কি শোয়ার অসুবিধে? দেখো কিছু কাঁথা কম্বল, না 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 না, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, দাঁড়ান দাঁড়ান, শান্ত শান্ত। আচ্ছা ব্রাহ্মণ, একটা কথা আপনি আমাকে বলবেন। কি বলুন? না, আমি বেশ কিছুক্ষণ ধরে শুনতে পাচ্ছি আপনাদের ঘরের মধ্যে একটা কোলাহল চলছে, একটা কলহ চলছে। আপনি বলছেন আপনি যাবেন, আপনার স্ত্রী বলছে সে যাবে, আপনার 10 বছরের সন্তান সে বলছে সেও যাবে। কোথায় যাবেন? মা জননী, আপনি অতিথি হয়ে আমার বাড়িতে এসেছেন, কাল সকাল হলেই চলে যাবেন। আমাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা জেনে আপনি কি করবেন? আমি চাই না, তাছাড়া আমাদের কষ্ট যন্ত্রণার ভাগিদার করতে কাউকে চাই না। আপনারা নারায়ণ, আপনি চান শুয়ে পড়ুন, বিশ্রাম। শুনুন ব্রাহ্মণ, এই রাত্রিকালে আপনি যদি আমাদেরকে আশ্রয়, ক্ষুধা নিবারণের জন্য আহার, তৃষ্ণা মেটানোর জন্য জল যদি না দিতেন, তাহলে এতক্ষণ হয়তো আমরা জঙ্গলের কোথাও মরে পড়ে থাকতাম, শিয়াল কুকুরে এসে আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তাই আপনি আশ্রয় দিয়ে আমাদের উপর বড় ঋণ করেছেন, আর সেই ঋণ পরিশোধ করবার একটা সুযোগ আপনি আমাকে দিন। কথায় বলে ঋণ যদি করে যায় কেউ, তাহলে ঋণ আগত জন্মে এসে তাকে শোধ করতে হয়। আমি সেটা করতে চাই না, আমি ঋণ শোধ করে যেতে চাই। বলুন আপনার কি সমস্যা আছে, যদি কোনো সাহায্য করতে পারি। আপনি আবার বলুন, বলুন, চিন্তা করবেন না, বলুন বলুন, আমাকে বলুন, মন খুলে বলুন। শুনতে চাই? শুনুন তাহলে। আপনি যে গ্রামের মধ্যে এসেছেন না, এই গ্রামে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করে, যার নাম হিড়িম্ব। সেই হিড়িম্ব রাক্ষস প্রত্যেক দিনে গ্রামের মধ্যে এসে কারো মা, কারো সন্তান, কারো বাবা, কারো পুত্র তুলে নিয়ে চলে যেত। আমাদের গ্রামের লোকেরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, চিন্তায় পড়ে গেছিলাম যে এইভাবে যদি চলতে থাকে কয়েক দিনের মধ্যে গ্রামটা যে পুরো উজাড় হয়ে যাবে, কেউ আর প্রাণে বাঁচবো না, এমন তো অবস্থা। ঠিক এমন সময় গ্রামের সবাই একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? যে দানবটাকে কোনোভাবে গ্রামের বাইরেই আটকাতে হবে, আর তার উপায় একটাই, ওই দানবের কাছে, গ্রামে না আসতে দিয়ে দানবের কাছে প্রত্যেকদিন একটা করে কারো সন্তানকে আমরা পাঠাবো। সে ক্ষুধা নিবারণের জন্য গ্রাম থেকে তুলে নিয়ে যায় মানুষকে। তাহলে একজন করে যদি যায় তাহলে সে গ্রামে আসবে, বাকি লোকগুলো তো শান্তিতে থাকতে পারবে। একটা জীবনের বিনিময়ে যদি বাকি লোকগুলো শান্তিতে থাকে, সেটাই হলো, জানো তো।
আজ না আমার ছেলেটা, হরি বল, হরি বল। আজ না আমার ছেলেটাকে চলে যেতে হবে। আপনি বলুন না, বাবা মা থাকতে কি চোখের সামনে তার ছেলেটাকে কি মৃত্যু মুখে ঠেলে দিতে পারে গো? আমিও পারি না। চোখ মুছুন, কাঁদবেন না, একদম কাঁদবেন না। শোনো, আপনার ছেলেকে পাঠাতে হবে না। এ কি বলছে? এই রাত্রিকালে যদি আমার ছেলেটা না যায়, আগামীকাল সকালে এসে ওই দানব এসে গোটা গ্রামটাকে উজাড় করে দেবে। শুনুন, কথাটা পুরো শুনুন, শেষ হয়। আজ রাত্রিকালে আপনার ছেলে যাবে না, আজ রাত্রিকালে যাবে আমার ছেলে ভীম। কিন্তু মা, আপনার ছেলে যদি যায়, সে যে মারা পড়বে, পড়ুক, মারা পড়ুক। আপনি কি ভুলে গেছেন আপনার ঘরে আছে একটা মাত্র প্রদীপ? একটাই ছেলে ব্রাহ্মণ, আপনার ঘরে আছে একটা মাত্র প্রদীপ। সেই প্রদীপটা যদি নিভে যায়, আপনাদের সারাটা জীবন অন্ধকারময় হয়ে যাবে। এই সংসারে আলো দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু ভগবান আমাকে না চাইতো 5টা প্রদীপ দিয়ে রেখেছে। কুন্তিমার 5টা ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 জন মিলে গেছে। ভগবান আমাকে 5টা প্রদীপ দিয়েছে। আর তার মধ্যে যদি একটা প্রদীপ নিভেও যায়, 4টে প্রদীপ সারা জীবন ধরে আমাকে আলো দেবে। 4 জন আমাকে তো মা বলতে পারবে। তাই আমার ছেলে যাবে। ভীম, ভীম, আয় বাবা, আয়, অনেক ঘুমিয়েছি, আয়, চলে। খাওয়া দাওয়া হয়েছে তো? পেট ভর্তি আছে? আচ্ছা, ঠিক আছে, এক কাজ কর বাবা, তোকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে না। এই গ্রামের পাশেই একটা জঙ্গলেতে হিড়িম্ব নামে একটা রাক্ষস আছে। তুই হয় সেই রাক্ষসের কাছে নিজে খাওয়ার হবি, মানে তুই হয় তার সেবা হয়ে যাবি, আর না হলে তাকে সেবা করে তুই ফিরবি। ভীম বলে, আদেশ করো মা। আমার কাছে আছে 10,000 হাতির বল, তারপর আছে মায়ের আশীর্বাদ। এ জগৎ সংসারের মা বাবার আশীর্বাদ যার মাথার উপর থাকে, এ জগতে তার কোনো ক্ষতির ভয় নেই। আমাকে আশীর্বাদ করো, আমি যাই। বলছে, দাঁড়া না বাবা, ছটফট করে, তোর বড্ড ছটফট। যাচ্ছিস তো? দেখ বাবা, শুভ কাজে যাচ্ছিস, সবসময়